দাঁড়ান দাঁড়ান, বাজারের বিস্কুট খেতে খেতে বোর হয়ে গেছেন? সে প্যাকেটজাত বিস্কুটই হোক কিংবা বেকারির বিস্কুটই হোক, কোনো বিস্কুটই মুখে রুচছে না, স্বাদে লাগছে না, চায়ের সাথে কী খাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আজই বানিয়ে নিন, খুব কম উপকরণে খুব সস্তায় টেস্টি টেস্টি মুচমুচে একদম ভিন্ন স্বাদের বিস্কুট, যা তৈরি হবে খুব অল্প সময়ে এবং অল্প খরচে, এবং হবেও খুব মুচমুচে। দেখুন এই যে আমি ভাঙলাম, কত সুন্দর মুচমুচে হয়েছে ভেতরটা। স্বাদ যে কী হয়েছে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। চলুন এবার একটি পাত্রে আমরা নিয়ে নেব 1 কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি, এবং তাতে আমি দিয়ে দেব সম পরিমাণ সাদা তেল, যতটা চিনি ততটা তেল দিয়ে নিলাম। এবার আমি কি করব, এবার আমি সেটাকে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি এমনি হ্যান্ড ব্লেন্ডার থাকে মেশিনের সাহায্যে, সেটা দিয়েও আপনারা ফেটিয়ে নিতে পারেন, কারণ এই ব্লেন্ডারে যদি আপনি ব্লেন্ড করেন তাহলে আপনার হাত ধরে আসতে পারে। তাই আপনাদের কাছে যদি কেক বানানোর সেই ব্লেন্ডার থাকে সেটা দিয়েও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে খুব কম সময়ে কম খাটনিতে হাতের যন্ত্রণা হবে না, অথচ খুব তাড়াতাড়ি ফেটানো হয়ে যাবে। আমার কাছে নেই, তাই আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করছি, যেটা ম্যানুয়াল। এইবার ফেটানোটা দেখুন প্রায় হয়ে এসেছে। ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম কোনো দলা, চিনির দলা না থাকে, তাহলে কিন্তু বেক করার সময় অসুবিধা হবে, ভালো করে বেক হবে না। যেখানে দলাটা থেকে যাবে সেই জায়গায় কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে ময়দা বা আটার কাঁচা গন্ধ বা তেলের কাঁচা গন্ধ লাগতে পারে। এবার আমি 1 কাপ আটা এবং 1.5 কাপ পরিমাণে ময়দা চালুনির মধ্যে নিয়ে নেব। কেন চালুনির মধ্যে নিলাম, কারণ অনেক সময় বাজার থেকে কেনা আটা বা ময়দার মধ্যে অনেক রকম দলা কিংবা কোনো রকম অন্য কিছু মেশানো থাকতে পারে বা গোটা গমও থাকতে পারে, সেই জন্য আমি এটাকে চালুনির মধ্যে নিয়ে নিলাম। এবার চালুনির মধ্যে ভালো করে নিয়ে আমি কি করলাম, এবার আমি চামচের সাহায্যে সেটাকে খুব ভালো করে চেলে নেব, যাতে কোনো রকম কোনো দলা তার মধ্যে না থাকে। আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ চালুনিটা আমার একটু ছোটোই হয়ে গেছে, আর একটু বড় চালুনি হলে বেশি সুবিধা হতো। ভালো করে চালতে হবে, কোনো রকম কোনো দলা যেন তার মধ্যে না পড়ে। এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে আপনারা চেলে নিতে পারেন, হ্যাঁ, যাতে কোনো রকম লাম্প বা দলা এর মধ্যে না পড়ে। এইভাবে মাঝে মাঝে একটু সরিয়ে নেবেন মাঝের দিকে, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার একটু অসুবিধাই হয়েছিল, যেহেতু পরিমাণে বেশি হয়ে গেছিলো, তাই এইবার আমি হাতের সাহায্যে এইভাবে করলাম। এটা আমাদের মাদের ছোটোবেলা থেকে এইভাবে ময়দা বা আটা চালতে দেখেছি, তো এইভাবেই আপনারা চেলে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এবং খাটনি কম হবে। আসলে তখন পরিমাণে বেশি ছিল তো, তাই আমি চালতে পারছিলাম না, তাই এবারে হাতের সাহায্যে ভালো করে এইভাবে চেলে নিলাম। ব্যাস, এবার দেখুন পুরো চালা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা, তার সাথে দেব অল্প একটু পিঙ্ক সল্ট। আপনারা চাইলে যে কোনো রকম নুনই অল্প পরিমাণে দেবেন, যেটা আপনাদের বিস্কুটকে বেক করতে এবং মুচমুচে হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আমরা ভাবি হয়তো বিস্কুট নোনতা হয়ে যাবে, না, এর মধ্যে আমরা এবার দেবো এলাচের গুঁড়ো 1 চামচ মতন। এলাচের গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার হাতের সাহায্যে ভালো করে জিনিসটাকে ময়াম দিতে হবে, কারণ যেভাবে লুচি ময়াম দেন সেই একইভাবে ভালো করে লুচির মতন করে ময়াম দিতে হবে, তবেই ভালো খাস্তা হবে। দেখেছেন কি সুন্দর হাতে দলা দলা হয়ে আসছে, তাহলে বুঝবেন যে বিস্কুটটা কতটা খাস্তা হবে। যতটা বেশি দলা দলা হবে তত তাড়াতাড়ি দেখবেন বিস্কুট খুব তাড়াতাড়ি খাস্তা হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি কিংবা দুধ ব্যবহার করিনি। যতক্ষণ পারা যায় সেই চিনি আর তেলের মিশ্রণের সাথেই ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। হাতে মাখার যে আনন্দ বা হাতে মাখার যে শান্তি বা তৃপ্তি, সেটা কোনোভাবেই আপনি মেশিনের সাহায্যে, এখন অনেক রকম মেশিন বেরিয়েছে তাতেও মাখা যায়, কিন্তু আমার পক্ষে সেটা কেমন যেন একটু মনে হয়, সেই জন্য আমি হাতের সাহায্যে ভালো করে, দেখুন সেই চিনি আর তেলের মিশ্রণেই কি সুন্দর মেখে গিয়েছে ময়দাটি। ময়দা বলুন বা আটা বলুন, দুটোর মিশ্রণ খুব সুন্দরভাবে মেখে গেছে, প্রায় জমাট বেঁধে এসছে। বিস্কুটের ডো কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে।
দেখেছেন কি সুন্দর ময়দা মাখা হয়ে গেছে, একদম রেডি বিস্কুটের ডো। এবার আমি কিছুক্ষণ বিশ্রামে রেখে দেওয়ার পরে দেখবেন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সেটার থেকে খানিকটা করে বিস্কুটের জন্য যতটুকু ডো লাগে প্রত্যেকটি বিস্কুটের জন্য ঠিক সেইভাবে ডো কেটে নেব। একটি থালায়, যে থালায় তৈরি করবেন সেই থালায় ভালো করে তেল আপনি ব্রাশ করে নিতে পারেন। এর বদলে আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। আমি তেল দিয়ে যেহেতু বানিয়েছি তাই ঘি আর বাটার কিছুই অ্যাড করিনি, আমি তেল দিয়েই করেছি। এইবার সমপরিমাণ নিয়ে প্রত্যেকটা বিস্কুটের জন্য অল্প অল্প করে লেচি কেটে নিয়ে আমি সেখান থেকে ভালো করে গোল করে নিয়ে, যাতে কোনো রকম ব্রেকিং না হয়, কোনো রকম ফাটল না ধরে, কোনো রকম যাতে ক্র্যাক না হয়, যতটা চেষ্টা পারা যায় ততটা চেষ্টা করতে হবে। সব দিকটা হয়তো হবে না, কারণ জল যেহেতু সেভাবে দেওয়া হয়নি, সেই জন্য হয়তো পুরোটা হয়তো হবে না। যতটা পারবেন ততটা দেখবেন যাতে স্মুথভাবে তৈরি করা যায়। এবার আপনারা চৌকো করতে পারেন, গোল করতে পারেন, যেরকম খুশি শেপ আপনারা হাতের সাহায্যে দিয়ে নিতে পারেন। খুব আলতো হাতে শেপ দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি ছুরির সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি, ওই যে গুড ডে বিস্কুটের যেরকম শেপ হয় না, ঠিক ওই রকমভাবেই করে নিচ্ছি। আমার কিছু শেপ মাথায় না আসে, আমি এভাবেই করলাম। আপনারা চাইলে চৌকো কিংবা এর ওপরে তিলও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, একান্ত নিজস্ব ইচ্ছা। এইভাবে দেখুন খুব তাড়াতাড়ি এই রকম শেপটা যেহেতু দেওয়া যায়, তাই জন্য আমার হাতে সময় কম থাকার জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে এইভাবে গুড ডে বিস্কুটের মতন শেপ দিয়ে নিলাম। আমার শেপ দেওয়া প্রায় শেষের দিকে। আপনারা চাইলে 4-5 রকমের শেপের বিস্কুট, ত্রিকোণ বিস্কুট তৈরি করতে পারেন, কিংবা চৌকো বিস্কুট তৈরি করতে পারেন, কিংবা দোকানে যেরকম বেকারির বিস্কুটগুলি পাওয়া যায় সেই ঠিক সেরকম শেপও আপনারা দিতে পারেন। আর হ্যাঁ, এলাচের গুঁড়ো আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তার বদলে আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স দেবেন, দেখবেন তাতেও স্বাদটা বেশ ভালোই হয়েছে। আমার ওই অল্প ময়দা এবং আটাতেই প্রচুর বিস্কুট কিন্তু আমি সহজেই তৈরি করে নিতে পেরেছি, খুব কম খরচে। এইবার দেখুন আমার শেপ দেওয়া একদম শেষ। এইবার আমি এগুলোকে বেকিংয়ের জন্য একদম রেডি করে ফেলেছি। এবার একটি কড়াইতে ভালো করে কড়াইটাকে প্রিহিট করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে খুব আলতোভাবে বসিয়ে দেবো, যাতে সমান পরিমাণ হিটটা পায়। এইবারে সেই গরম কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে থালাটাকে বসিয়ে মাথাটাকে ঢেকে দিয়ে একদম লো টু মিডিয়াম আছে, প্রথমে একটু মিডিয়াম আছে পরে লো আছে, আপনারা এরকম ফ্রাই প্যানের মধ্যেও বসাতে পারেন, ভালো করে যাতে যদি একটু উঁচু ঢাকনা থাকে কাচের, সেটা দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। লো আছে অনেকক্ষণ ধরে আপনাদের এটা বেক করে নিতে হবে। আপনারা মাইক্রোওভেনে যদি আপনারা পটু হয়ে থাকেন তাহলে মাইক্রোওভেনেও এটি করতে পারেন। আমি মাইক্রোওভেনে খুব একটা পটু নই, তাই মাইক্রোওভেন থাকা সত্ত্বেও করিনি। দেখুন এটি হচ্ছে মাঝের অবস্থা, এখনও পর্যন্ত এরকম হয়েছে বিস্কুটগুলি। এইবার দেখুন বিস্কুট একদম রেডি। এবার আমি নামিয়ে নিলাম, ঠান্ডা করে নামাবেন অবশ্যই, যাতে খাস্তা ভাবটা বেশি আসে, নাহলে কিন্তু কাঁচা অবস্থায় নামালে, গরম অবস্থায় নামালে কিন্তু মচমচে হবে না। তাই এবার দেখুন একদম ঠান্ডা করে আমি পাত্রতে নামিয়ে নিয়েছি। কি সুন্দর বিস্কুট তৈরি হয়েছে, একদম দোকানের মতন। খেয়ে জানাবেন কিন্তু কেমন হলো।